হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে সকাল 6টা, তো সকাল 6টা থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে নিজে একটু পরিষ্কার পরিপাটি হয়ে নিচ্ছি, কারণ আগে নিজে যদি পরিষ্কার পরিপাটিভাবে থাকি না, তাহলে দেখবো সংসারের প্রত্যেকটা কাজও কিন্তু সুন্দরভাবে করা যায় আর কাজের মুডটাও ভালো থাকে। নিজে যদি অপরিষ্কার হয়ে থাকে তাহলে দেখবো ঘরের কোনো কাজকর্মই ভালো লাগে না। তাই আমি প্রত্যেক দিনই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই আগে নিজে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে তারপর নিজে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে আমি আমার কাজকর্মগুলো শুরু করি। তো আগে মাথাটা আঁচড়ে তারপরে একটু সানস্ক্রিন মেখে নিলাম, কারণ সারাদিন রোদ্দুরে তো কাজ করতে হয়, রোদ্দুরে তারপরে আগুনের পাশে রান্না বান্না করা, তো তার আগে নিজের স্কিনটারও একটু যত্ন নেওয়া উচিত। তাই আমি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আগে সানস্ক্রিনটা সারা মুখে হাতে পায়ে মেখে নিই, তারপরে আমি আমার কাজকর্ম শুরু করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগেই কিন্তু বাসি ঘরটা ঝাড় দেওয়া শুরু করে দিলাম। আর আজকে রান্নাঘরের অতটা কাজ নেই, কারণ কালকে রাত্রে আমি বাসন কোসন মেজে পরিষ্কার করে রেখেছিলাম। আজকে একটু কাজের চাপ কমই আছে, অতটা নেই। তাই সকাল সকাল ভাবছি যেটুক কাজ আছে সেইটুক তাড়াতাড়ি কাজ সেরে তারপর স্নান পুজো সেরে নেব। আর সকালবেলা যদি বাসি কাজটা তাড়াতাড়ি হয়ে যায় না, তাহলে দেখবো সত্যি খুব ভালো লাগে। দেখবে বাসি কাজ সারার পরে স্নান পুজো করে বসে বসে চা খাওয়ার একটা সত্যি মজাই আলাদা। তখন কিন্তু অনেকটা সময় নিয়েও কিন্তু ভালোভাবে বসে বসে চাটা খাওয়া যায় আর সবার সঙ্গে একটু গল্পও করা যায় বাড়ির সবার সঙ্গে। আর বেশি বেলা অবধি বাসি ঘরটা রাখলে ভালোও লাগে না। তাই সকাল সকাল আমি প্রত্যেক দিন কিন্তু আগে বাসি ঘরটা ঝাড় দেওয়ার চেষ্টা করি। বাসি ঘরটার ঝাড় দিয়ে ঘরের সামনে একটু যদি দুয়ারে জল টল দিয়ে নাও, তাহলে কিন্তু একটু নিজের মনটাকেও একটু শান্তি দেওয়া যায় যে সকালবেলা তো একটুখানি কাজ হলো, পুরো কাজ না হোক হাফ বাসি কাজ তো শেষ হয়ে যায়। তারপরে তুমি ঘরে রান্না বান্না চাটা যা খুশি করো সেটা কিন্তু করা যায়, কিন্তু বাসি ঘরে কিন্তু কোনো কাজ করাই আমাদের উচিত না, মানে রান্না বান্না বলো এসব কিন্তু করা উচিত নয়। তো দেখো সকালবেলা যে বাসি জামা কাপড়গুলো ছেড়ে ধুয়েছিলাম আর কালকের কিছু জামা কাপড় ছিল সেগুলো রোদ্দে দিয়ে গেলাম। আর কালকে রাত্রে এতটাই ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে, তো সেই ঝড় বৃষ্টির ভিডিওটা আমি করতে পারিনি, কারণ এতটাই বাজ পড়ছিল না, তখন ফোনটা ধরতেও ভয় লাগছিল। আর চারিদিকটা অন্ধকার, কারেন্ট অফ, কি ভিডিও করব। তো দেখো আমাদের ছাদে যে একটা ফাঁকা জলের ট্যাঙ্কি ছিল সেটাকে পুরো উল্টে কোথায় নিয়েছিল চলে গেছে। দেখো ওই কোনায় একদম এই পাশে ছিল, এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেছে। তাই আমি যখন ঝড়টা উঠছিল তখন ছাদের মধ্যে মানে ড্রামটা মনে হয় গড়াগড়ি খাচ্ছিল আর কেমন একটা আওয়াজ হচ্ছিল। আমার তো খুব ভয় লাগছিল যে কি হলো, ছাদে আবার দুম 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 করে আওয়াজ হচ্ছিল। তো এই ড্রামটাই গড়াগড়ি খাচ্ছিল হাওয়ায়, মানে কতটা জোরে, মানে কতটা বেগে যে ঝড় হয়েছে সেটা বুঝতেই পারছো। এত বড় একটা ড্রামকে উল্টে ফেলে দিয়েছে, সারা ছাদ লুটোপুটি খাচ্ছিল এই ড্রামটা। তো ড্রামটাকে তুলে দিয়ে আসলাম, ওটাকে আবার উল্টে রাখতে হবে, কারণ আবার জল টল জমে আবার মশা টস হয়ে যাবে, কারণ ওটা ফাঁকা ট্যাঙ্কি সবসময় পড়ে থাকে। তো সেটাকে উল্টে তোমাদের দাদাভাই পরে ঠিক করে রাখবে, আমি একটু তুলে দিয়ে আসলাম। আর এসেই তারপর ঘরের এই যে ফার্নিচারগুলো একটু ভালো করে মুছে নেবো, কারণ সকালবেলা এই ডাস্টিংয়ের কাজটা করলে ভালো, মানে ঘর মোছার আগে এগুলো করে নেওয়া কিন্তু সত্যি ভালো। আর আমি এই কাজগুলো ঘর মোছার আগেই করি, তাহলে যদি কোনো ধুলোবালি থাকে ঘরে পড়লে ঘর মোছার পরে কিন্তু ঘরটা পরিষ্কার হয়ে যাবে। আর এই ফুলদানিটা আমি মেলার থেকে কিনেছিলাম, তো তখন বুঝতে পারিনি যে তলায় একটুখানি লিক আছে, তার জন্য এইটার ভিতরে যে কেমন চুনের টাইপের একটা জিনিস আছে সেটা ওই লিক জায়গাটা দিয়ে শুধু টেবিলের উপর পড়ে, আর কেমন যেন একটা কিচকিচ ভাব লাগে, কেমন শরীরের মধ্যে একটা কিচকিচ থাকলে আমার শরীরের মধ্যে কেমন যেন একটা কাটা দিয়ে ওঠে। তো দেখো সেটাকে ঝাইরে ঝরে পরিষ্কার করে নিলাম কম্পিউটারের টেবিলটা। আর সকালবেলা এই ঝাড়া পোছা হয়ে গেলেও কিন্তু আমি কিন্তু আবার বিকেলবেলা আরেকবার মুছে নিই, কারণ এই মোছার 5 মিনিট পরে আবার এসে দেখব ধুলোতে পুরো সাদা হয়ে গেছে। মনে হয় যেন কত জনম আমি যেন এগুলো মুছি না, কিন্তু প্রত্যেক দিনই কিন্তু আমি দুবেলা করে মুছি, তবুও জানি না কেন এত ধুলো আসে।
আর আজকে তো ধুলো হবেই, কারণ কালকে ঝড় হয়েছে। তবু আমি ঝড় হওয়ার আগেই কিন্তু জানলাগুলো আগেই বন্ধ করে দিয়েছিলাম, জানলা পর্দা। তো জানলা পর্দা দেওয়ার পরে মানে এতটা ছাট আসছিল বৃষ্টির, মানে জানলার নিচে একটু করে ফাঁকা আছে, সেই ফাঁকা দিয়ে জল ঢুকে মানে বিছানা টিছানা সমস্ত কিছু ভিজে যাচ্ছিল। আর এতদিন পরে বৃষ্টিটা হয়ে ভালোই হয়েছে সত্যি, মানুষ যে গরমের হাত থেকে বাঁচলো সেটাই অনেক। মানে হচ্ছে এতদিন পরে বৃষ্টি হওয়া মানে কি বলো তো, মানুষের একটু শান্তি আসে, এখন একটু শান্তিতে ঘুমোতেও পারবে, কাজকর্ম করতে পারবে মানুষ। ওয়েদারটা কতটা ঠান্ডা হয়ে গেছে একদিন বৃষ্টি দেওয়াতেই। সত্যি এমন ওয়েদার থাকলে ভালো লাগে, অতিরিক্ত গরমও ভালো লাগে না, আবার অতিরিক্ত কিন্তু শীতও ভালো লাগে না। মানে আজকের ওয়েদারটা যেমন সুন্দর, সত্যি ভালো লাগছে। আর ভাবতেও পারিনি যে সকাল সকাল এত রোদ্দুর উঠে যাবে রাত্রিবেলা এত বৃষ্টি হওয়ার পরে। তো যাই হোক, রাত্রেবেলা বৃষ্টি হোক, সকালবেলা যেন একটু রোদ্দুর দেয়, তাহলে মানুষের একটু কাজকর্ম করতেও সুবিধা হবে, আর জামা কাপড়গুলোও ভালোভাবে শুকিয়ে যাবে। তো দেখো আমরা কিন্তু কোনো কিছুতেই খুশি না, মানে আমাদের সব কিছুই মন মতো হতে হবে। বৃষ্টিটা সেটাও কিন্তু আমাদের মন মতো হতে হবে। মানে রাত্রেবেলা বৃষ্টি হবে, সারাদিন রোদ্দুর থাকবে, মানে কাজটাও হবে, মানুষের ঘুমটাও ভালো হবে, তাই না? তো যাই হোক, এদিকে আমার কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে ঘরটা মোছা হয়ে গেল গল্প করতে করতে। আর আজকে অনেক তাড়াতাড়ি আমি কাজ বাজ সেরে নিলাম। আর যেহেতু তাড়াতাড়ি হলো, কারণ কালকে রাত্রে আমি রান্নাঘরের কাজকর্মগুলো সেরে রেখেছিলাম, শুধু সকালবেলা উঠে একটু ঘরটা ঝাড় দিয়ে একটু মুছে নিলাম। আর গ্যাস স্ল্যাব এগুলো তো মুছেই নিই, বাসন কোসন ছিল না। যদি এইভাবে রাত্রেবেলা বাসন কোসন মেজে রাখি না, তাহলে কিন্তু সত্যি অনেকটা কাজ এগিয়ে যায়। তো দুই একদিন ইচ্ছে করে, আবার দুই একদিন ইচ্ছে করে না, যেই দিন ইচ্ছা করে সেই দিন মেজে রাখি। আবার সব সময় তো শরীর আর ভালো থাকে না। আর এর মধ্যে তো তোমাদের আগের ভিডিওতে বলেছি আমার সোনামার কতটা শরীর খারাপ। তো ভাবছি আজকে আরেকবার ডাক্তার কাছে নিয়ে যাবো, মানে ওর একটা না একটা লেগেই আছে। এই দু একদিন গেল অ্যালার্জির ঝামেলা, তারপর আবার দাঁতের যন্ত্রণা, আবার এখন হয়েছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগার কারণ আছে, কারণ যে কয়দিন গরম ছিল শুধু ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস বের করে খেত, লস্যি খেত, আর এসিতে থাকতো সারাদিন, খালি গায়ে একটা জামা পরতো না, না একটা চাদর গায়ে দিত। আমি তখনই ভেবেছি যে ওর এই উসুলটা হবে, মানে ঠান্ডাটা লাগবে। সত্যি সত্যি এতটাই ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো আজকে ডাক্তারের কাছে যেতে হবে আবার, মানে ওকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আমার সময় শেষ হয়ে যাচ্ছে। তার জন্য 2 দিন আমি ভিডিও দিতে পারিনি, দেখবে 2 দিন পরে ভিডিওটা দিলাম আমি, কারণ ভিডিও শ্যুট করা হচ্ছে না, আর এডিট করারও সময় পাচ্ছি না। মানে সোনামাকে সামলাতে সামলাতে, আর বাচ্চাদের শরীর খারাপ হলে দেখবে ওরা খুব খ্যান খ্যান করতে থাকে। তো সকালবেলার চাটা খেয়ে নিলাম। তো এদিকে দেখো সোনামা এখনও ঘুমোচ্ছে, ও ঘুম থেকে ওঠেনি, আর আমি কিন্তু স্নান টান করে চাটা নিয়ে চলে এলাম চা খাবো বলে। আর সোনামাকে ভাবছি একটু দেরিতেই উঠাবো, কারণ কালকেও রাত্রে অনেক রাত্রে ঘুমিয়েছে। এদিকে দেখো আমাদের ঘরে সবাই কিন্তু একটুখানি ঝিমোচ্ছে, কারণ কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি, সোনামা কান্না করছিল রাত্রেবেলা। তো আমারও ঠিকঠাক করে ঘুম হয়নি, তোমাদের দাদাভাইও দেখো টিভি দেখছে আর ঝিমোচ্ছে, ছেলেও, মানে কারোরই ঠিকঠাক করে ঘুম হয়নি। তো দেখো আমি চাটা খেতে খেতে সোনামা উঠেও গেল, তারপর ওকে একটু ফ্রেশ করি আমি বিছানা তুলতে এলাম, বাসি বিছানাটা। আর বেশিক্ষণ বাসি বিছানা থাকলে আমার ভালো লাগে না ঘরের মধ্যে, মানে যত তাড়াতাড়ি এই কাজগুলো সেরে নিতে পারি ততই আমার কিন্তু ভালো লাগে। এই 2-3 দিন সোনামাকে সামলাতে সামলাতে আমি নিজের ভিডিও দিতে পারিনি, আর কারোর ভিডিও দেখতেও পারিনি। তো তোমরা কেউ আমাকে ভুল বুঝো না, আজ থেকে আবার সেই আগের মতোই সমস্ত কিছু হবে। আগে সোনামাকে ডাক্তারটা দেখিয়ে আসি, মানে এতটাই ঠান্ডা লেগেছে, সারাদিন খ্যান 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 করতে থাকে। তো যাই হোক, সকালবেলা ব্রেকফাস্টে কিন্তু নিয়ে নিলাম এই যে টক দই, রুটি আর আলু ভাজা আজকে হবে। মানে টক দই আমাদের এখন 2 বেলা 3 বেলাই চলছে। এই গরমটা পুরোই চলবে টক দই, আর টক দই সবসময় খাওয়াও ভালো মিষ্টি দইয়ের থেকে। অনেকটা ফ্যাট, মানে চর্বিও কাটে, অনেক দিক দিয়ে ভালো টক দই খাওয়া। আবার একটা ডাক্তারের কাছে শুনলাম নাকি টক দই খাওয়া ভালো না, মানে জানি না কার কথা সত্যি বা কার কথা মিথ্যে। তো যাই হোক, সকালবেলার ব্রেকফাস্টটা করে নিই, টক দই আর ওই যে আবার আচার এনেছিল একটা, সেটাই ছেলে খুলছিল, মানে পাঁচমিশালি যে আচারগুলো আছে সেই আচার একটা ছোট্ট স্যাম্পেল নিয়ে এসছে তোমাদের দাদাভাই, বলছে এটা খেয়ে দেখতে বলছে দোকানদার।
তো ওদের সবার খাওয়া দাওয়ার শেষে তারপর আমি আমার নিজের খাবার নিয়ে বসলাম। আমিও একটু আচার নিয়ে নিচ্ছি, মানে আচারটা দিয়ে রুটি খেতে ভালোই লাগবে। এটা পুরো পাঁচমিশালি আচার, মিষ্টি না কিন্তু টক টক আচার। তো ভয়েস দেওয়ার সময় কিন্তু আমার আবার জিভে জল চলে আসলো, কারণ আমি একটু টক খেতে বেশিই ভালোবাসি। সেটা তেঁতুল হোক, আম হোক, মানে যে জাতীয় টক হোক, আমি টকটা খেতে একটু বেশি ভালোবাসি। তো ভয়েস দেওয়ার সময় কিন্তু আমার জিভে আবার জল চলে এলো। আর দেখো সোনামাকেও খাওয়ানো হয়ে গেছে, মানে সবার খাওয়া দাওয়া শেষে আমি খেতে বসেছি। আর দেখো দুপুরবেলা নিয়ে এসছে এই যে কাতলা মাছ। তো বাজার থেকে মাছটা কেটে দিয়েছে, তবুও বাড়িতে একবার না ধুলে ভালো লাগে না, কিন্তু মাছে আঁশ থাকে, তো ভালো করে আঁশটা ছাড়িয়ে তারপর ধুয়ে নুন হলুদ মেখে নিলাম মাছটা। আর এদিকে ভাত বসিয়েছি আর পটল ভাজা করছি, আর ভাতে একটা আলু সেদ্ধ দিয়েছি। তো আজকে দুপুরবেলা এই হবে খাওয়া দাওয়া। আর এদিকে পটল ভাজা হয়ে গেল, তারপরে মাছগুলো যে নুন হলুদ মেখে রেখেছিলাম সেগুলো ভেজে নিচ্ছি। আর আজকে মাছটা পুরো ঝোল করবো একদম আলু দিয়ে। আর কাতলা মাছের ঝোল খেতেই বেশি ভালো লাগে। তারপর দেখো আমার ভাতটা হয়ে গেল, ভাতটাও গড় দিয়ে দেবো। আর আমাদের হাঁড়িটা দেখেছো কোনটুকুনি, একদম ছোট্ট, মানে আমরা একবেলা ভাত খাই। 250-300 চাল রানলে আমাদের হয়ে যায় একবেলা। তো এদিকে দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে মাছের মশলাটাও করে নিয়েছি, আদা বাটা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, এগুলো আমি সব গুঁড়োই ব্যবহার করি বেশি। হলুদ গুঁড়ো, সমস্ত কিছু একটা মশলার ইসেতে দিয়ে ভালো করে জল দিয়ে গুলিয়ে তারপরে দিয়ে দিলাম। মাছের ঝোলটা কষাবো এখন, ভালো করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে বলবে। আর একটা লাইক দিও, কারণ তোমাদের একটা লাইক আমাদেরকে আরেকটা ভিডিও তৈরি করতে অনেকটা আগ্রহী করে। তাই তোমরা সবাই ভিডিওটি দেখার সময় একটা লাইক দিয়ে দিও, আর তোমাদের সুন্দর কমেন্টসগুলো করো। আর নতুন বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আমি যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি, তোমরা এইভাবে আমার পাশে থেকো। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই আমি শেষ করলাম, সন্ধে অবধি, মানে সন্ধ্যের টিফিন অবধি। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।